কে কে আছেন যে আপনার পাপ যেগুলো হয়ে গেছে এগুলোর সাথে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ? এটা আমরা কি চাই? সবাই চাই। তাহলে এখন যে কথাটা বলা হবে এটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে কথা বোঝার চেষ্টা করবেন, কারণ আমরা সুরসার দিয়ে ওয়াজ করি না, যা বলি কোরআন হাদিস থেকে ডিরেক্ট ভাবে আপনার কাছে পেশ করবে ইনশাআল্লাহ। এই যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার বান্দাদেরকে জানিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি ক্ষমাশীল, এই কথাটা কেন আমাদেরকে জানাতে বলেছেন? আমি তার মধ্যে থেকে 3টা কারণ আপনার কাছে উল্লেখ করব। প্রথম কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয় তুলে ধরেছেন। এর মানে এই না যে যার ফলে আমরা পাপ করতেই থাকবো, এটা না, বরং এটা হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যাদের দ্বারা কোনো না কোনো ভাবে পাপ হয়ে গেছে। এখন এই ব্যক্তি যেন নিজেকে হালাক করে না দেয়, নিজেকে ধ্বংস করে না দেয়। এই ব্যক্তিকে মেসেজ দেওয়া হয়েছে যে তুমি জেনে নাও তোমাদের প্রতিপালক কত বড় ক্ষমাশীল, কত বড় দয়াবান, তুমি তার কাছে ফিরে আসো, তোমার এই পাপ ক্ষমা করতে আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। এজন্য আল্লাহ তিনি বারবার আমাদেরকে এটা জানিয়েছেন। দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না কোনো ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। এটা কোরআন আমাদেরকে জানিয়েছেন আল্লাহ, একটু পরে সেই আয়াতটা আসবে। মানে আল্লাহ চায় না যে তার কোনো বান্দা তার কাছ থেকে নিরাশ হয়ে যাক। যারা আজকে পৃথিবীতে আত্মহত্যা করে, অসংখ্য কাফের বেদিন আছে যারা কিছু হলে আত্মহত্যা করে, তার মধ্য থেকে আমাদের কিছু মুসলিম সন্তানকেও দেখা যায় তারা কোনো না কোনো ঘটনার প্রেক্ষিতে তারা আত্মহত্যা করে ফেলে। এটা মোটেও কাম্য নয়। কারণ একজন ব্যক্তির জীবনে যত বিপর্যয় চলে আসুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনকে পরিবর্তন করে দেওয়ার মতো আরেকটা দিন তাকে সুযোগ দিবেন। এমন কোন বিপর্যয় কোন ব্যক্তির জীবনে আসে না বা আসবে না যেই কারণে সে নিজেই নিজের প্রাণকে ধ্বংস করে দেবে, বরং আল্লাহ এটা নিষেধ করেছেন কোরআনে। বরং আল্লাহ নিজেই বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যার দিকে ঠেলে দিও না, নিষেধ করেছেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ নিজে বলেছেন। এই জন্য যারা আত্মহত্যা করে তার শাস্তিও খুব বেশি, কারণ আল্লাহ ওকে ধরবে, তুই নিজে সিদ্ধান্ত কেন নিলি, এজন্য ধরবে। এজন্য আমরা চাই না যে কোনো মুসলিম কোনো অপরাধের কারণে আত্মহত্যা করুক, এটা আমরা চাই না। বরং সে টিকতে না পারলে সে সমাজ ছেড়ে দেখ, কিছুদিন লোকচক্ষুর আড়ালে চলে যাক, এই সমাজ ছেড়ে দেখ, কিন্তু সে আত্মহত্যা যেন না করে। কারণ হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার তওবা করার সুযোগ দিয়ে দিবেন। হতে পারে তার অতীতকে ভুলে গিয়ে মানুষ তাকে আবার গ্রহণ করে নেবে। এই জন্য যত বড় বিপর্যয় হয়ে যাক, কোন মুসলিম সন্তান যেন নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে না দেয়। কারণ তাকে এটা জানতে হবে তার রব তাকে অনেক বেশি ভালোবাসে, সেটা আমি আজকে আপনাকে দেখাবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। এটা এই জন্য চেয়েছেন, জানিয়েছেন, যাতে করে আমরা যারা পাপ করে বসে আছি আমরা যেন খুব দ্রুত আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে আমাকে আল্লাহর বান্দা বলেছেন পাপ করার পরেও, আসুন এই সম্পর্কে সেই আয়াতটা আমি আপনার কাছে পেশ করি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 53 নম্বর আয়াতে এনেছেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জানিয়ে দেন। এখানে ডাইরেক্ট পাপী বান্দাদের কথা আছে। আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই বান্দারা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, তোমরা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। কেন? আল্লাহ যে কথাটা বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি আল্লাহ সমস্ত পাপগুলোকে জড়ো করে ক্ষমা করে দিতে সক্ষম। কেন ক্ষমা করবেন আল্লাহ? নবীর সন্তান সেজন্য, আল্লাহর ওলি আপনি সেজন্য, কি জন্য? পয়সাওয়ালা সেজন্য, অনেক সুন্দর তাই, আপনি কুরাইশ বংশের এই জন্য ক্ষমা করবেন? কেন ক্ষমা করবেন? কারণ আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কারণ আল্লাহ হলেনই এমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেনই ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ যখন কাউকে ক্ষমা করে তার চেহারা দেখে ক্ষমা করে না, তার রূপ, তার পয়সা, তার জনবল, তার ন্যাশনালিটি,
তার বংশ, এগুলো দেখে আল্লাহ ক্ষমা করেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন তার ইচ্ছায়। কিন্তু এটার জন্য কে প্রাধান্য পাবে? যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে সেই প্রাধান্য পাবে। আল্লাহ বলেছেন, যে আমার কাছে ক্ষমা চাইবে তাকে আমি ক্ষমা করে দেব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ক্ষেত্রে অন্ততপক্ষে এই মুসলিম উম্মার সাথে এমন একটা সহজ বিধান রেখেছেন, এটা আপনি আশ্চর্য হয়ে যাবেন, যেটা ইতিপূর্বে কোন জাতির সাথে আল্লাহ এটা করেন নাই। বনি ইসরায়েলদের তওবা খুব কঠিন ছিল। বনি ইসরায়েলদের কাপড়ে যদি নাপাকি লাগতো, তাহলে পানি দিয়ে ধুইলে এ কাপড় নাপাক হতো না। বনি ইসরায়েলদের সেই কাপড়ের টুকরাটাকে কেটে ফেলে দিতে হইতো। যদি চামড়ায় লাগতো, তাহলে এই চামড়াকে ছিলে ফেলতে হইতো। এতটা কঠোরতা তাদের দিনে ছিল। কিন্তু ইসলাম অত্যন্ত সহজ ধর্ম দিয়েছে, যে আপনার গায়ে নাপাকি লেগেছিল, আপনি পানি দিয়ে ধুয়ে নেন, একবার, দুইবার, তিনবার, গন্ধ নাই, চিহ্ন নাই, পাক। আপনার চামড়া ছিলতে হবে না। এটা হচ্ছে আমাদের দিন। ইসলাম এতটা সহজ করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। ঠিক তেমনি তওবা, পূর্বের জাতির তওবা খুব মারাত্মক ছিল। আপনারা সেই ঘটনা বাকারাতে পাবেন, যে মূসা আলাইহিস সালামের জাতি পুতুল পূজায় লিপ্ত হয়েছিল বা তার সাথে বেয়াদবি করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একে অপরকে হত্যা করো, আমি অন্ধকার করে দেব, সূর্য আলোহীন হয়ে গেছে। দুই গ্রুপকে মাঠে নামিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, একে অপরকে হত্যা করো, যারা যাকে হত্যা করতে পারো, তোমাদের তওবা কবুল হয়ে যাবে। এইভাবে কিন্তু আমাদেরকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা বলে নাই, যে যে যত বড় পাপ করেছো এসে কপালটাকে দেয়ালের মধ্যে একটা বাড়ি মারো। এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলে নাই যে যে ব্যক্তি পাপ করেছো যাও একটা গরু জব করে আনো, একটা খাসি দান করে আসো, এগুলো কিছুই বলে নাই। বরং উম্মতে মুহাম্মাদের তওবা বা আল্লাহর কাছে যে কোনো ব্যক্তির তওবা এত সহজভাবে নেওয়া হয়েছে, যেটা আমাদের বিধান দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার কাছে কোনো ব্যক্তি যদি ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার সাথে সাথে তাকে ক্ষমা করে দেওয়া হয়। এটা হচ্ছে এই মুসলিম উম্মার বৈশিষ্ট্য, যেটা আমি আপনাকে দেখাবো। যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত পাপগুলোকে জমা করে ক্ষমা করে দিতে সক্ষম। এটার মাত্রাটা কেমন হবে? একটা হাদিস নিয়ে নেন, কারণ এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে হাদিস যথেষ্ট। এটার জন্য একটা কিচ্ছা বানাতে হয় না, যেহেতু কোরআন হাদিসে যথেষ্ট কথা আছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার দোয়ার অধ্যায়ে এই হাদিস এনেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু তার বর্ণনাকারী। হাদিসটি আপনি 3540 নম্বরে পেয়ে যাবেন তিরমিজিতে, 45 নম্বর অধ্যায়, কিতাবুদ দোয়া, 3540। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে ডেকে বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি যতবার আকাঙ্ক্ষা নিয়ে আমার কাছে আসবা, যতবার তুমি আমাকে ডাকবা, আমি আল্লাহ ততবারই তোমাকে ক্ষমা করব। তোমার পাপ কি আছে এটা আমি দেখব না। কি মনে করেন? একজন আদম সন্তান যত বড় পাপ করে আসুক না কেন, যদি সে আল্লাহর কাছে এসে বলে, আল্লাহকে যদি ডাকে, আল্লাহ বলেছেন তুমি কয়বার আসবা? যতবার আসবা। ইন্নাকা মা দাআউতানি, যতবার তুমি ডাকবা, রাজাউতানি, যতবার আকাঙ্ক্ষা করবা আমার কাছে, আমি আল্লাহ ততবারই তোমাকে ক্ষমা করব। ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না। এটা আল্লাহ আমাদেরকে জানিয়েছে। হয়তো একজন ব্যক্তি নির্ণয় করতে পারবে না যে আল্লাহ কোন পাপটা ক্ষমা করবেন বা কতগুলো পাপ ক্ষমা করবেন। একজন ব্যক্তি হয়তো নিজে থেকে ডিসাইড করতে পারবে না, এজন্য আল্লাহ নিজের পক্ষ থেকে সহজ করে দিচ্ছেন। আল্লাহ তারপরে নিজেই বলতেছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি। হে আদম সন্তান, তোমার পাপ যদি আকাশের মেঘমালার মতো ছেয়ে যায়, এত পাপ দেখা যাচ্ছে স্পষ্ট, যে তুমি দেখতে পাচ্ছ তোমার চোখের সামনে যে তুমি জীবনে কত পাপ করেছো। আল্লাহ বলেছেন সুম্মা ইস্তাগফারতানি, তারপরও এসে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কোনো পরোয়া করি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন, আল্লাহ যে সমস্ত পাপকে জমা করে ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন, তার পরের টুকরাতে এই কথা আছে। আল্লাহ বলেছেন, ইয়া ইবনা আদম
লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তুমি যদি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করো যে আমি দেখতে পাই যে তোমার আমলনামার মধ্যে পৃথিবী ভরে গেছে, এত পাপ, পৃথিবী ভরা পাপ, কিন্তু সেই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, যে তুমি আমার সাথে কোনোদিন শিরিক করো নাই, তুমি আমার ছাড়া অন্য কারো কাছে ধন্য ধরো নাই, তুমি আমার ছাড়া অন্য কারো কাছে জীবনে কোনোদিন চাও নাই, আমার চাইতে বেশি কোনো কাউকে ভালোবাসো নাই, আমার চাইতে কোনো ব্যক্তিকে বেশি দিন ভয় পাও নাই, একমাত্র আল্লাহকে ভয় করেছেন, একমাত্র আল্লাহর কাছেই চেয়েছেন, একমাত্র আল্লাহর কাছেই বারবার আপনি ধন্য ধরেছেন, আপনি কোন রকমের শিরকের ধার প্রান্ত পর্যন্ত যাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মুমিন মুওয়াহহিদের সম্পর্কে বলতেছেন যারা তাওহীদকে ঠিক রেখে আমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ বলেছেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে পৃথিবী ভরা যেহেতু তোমার পাপ, আমি আল্লাহ পৃথিবী ভরা ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করবে এবং তোমার পাপগুলোকে মাফ করে দেব। এটা হাদিস তিরমিজিতে আছে, আর হাদিস হাসানুন সাহিহ। কারণ আমরা দুর্বল হাদিসও পেশ করি না কোনো ক্ষেত্রে, আর এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যেটা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। এগুলো কোনো গালগপ্প নয়। আজকে অধিকাংশ মুসলিমরা পাপ করতে করতে তাদের অন্তর এতটা মরে গেছে যে এই ধরনের কথার প্রতি তার তেমন কোনো আস্থা জাগে না। এই কথাগুলোকে সে নিজের অন্তর থেকে ফিল করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এরকমের লোক পাওয়াটা খুব মুশকিল হয়ে গেছে। অথচ কোরআন হাদিসে এগুলোই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করার জন্য কত রকমের কি ব্যবস্থা করেছেন, আপনি যদি কোরআন হাদিস পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা ইঙ্গিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ঝোঁকে। আরো দুই একটা আয়াত এবং হাদিস বলার পরে এই আয়াতগুলোর মধ্যে যে শিক্ষাটা রয়েছে সেটা আজকে এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে একটা আয়াত আমি আপনার কাছে পেশ করেছি যে আল্লাহ বলেছেন যারা অন্যায় অপরাধ করে ফেলেছ তুমি নিরাশ হয়ে যেও না, আল্লাহ তোমার সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিতে সক্ষম। এবং হাদিস পেশ করেছি আল্লাহর ওয়াদা করেছেন যে আল্লাহ আমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন। তৃতীয় আয়াত নেন, এটা ওই আয়াতের চাইতে আরো চমৎকার। এই রকমের 10টা আয়াত আছে কোরআনে, যেটা কোনো ব্যক্তি যদি ধারণ করতে পারেন বা আপনার অন্তর যদি রাখতে পারেন, আমার মনে হয় না যে কোনো ব্যক্তি আল্লাহর কাছ থেকে মুখ ফেরাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে সবচেয়ে বেশি কাছের পাবে, সে যে কোনো অবস্থাতে সে আল্লাহকে ফিল করবে যদি এই আয়াতগুলো আপনার ব্রেইনে যদি আপনি রাখেন। যেমন এই একটা আয়াত গেল সূরা জুমারের 53 নম্বর আয়াত,